হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার মিনি ব্লগ। তো চলে আসলাম আবার একটি মিনি ব্লগ নিয়ে। তো তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো আর সাথে থাকো। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু চলে আসলাম আমাদের মন্দিরে। তো আমাদের এই মন্দিরটিকে বলা হয় হরি মন্দির। আর এই মন্দিরটা কিন্তু আমাদের বাড়িরই মন্দির। তোমরা দেখো, অনেক আগেই রং করা হয়েছে, তো রংটা একটু উঠে গিয়েছে তাই। তো এদিকে কিন্তু আমরা চলে এসেছি এই যে এত সুন্দর ফুল বাগানে। তো দেখো, সত্যি বলতে অনেক সুন্দর হয়েছে ফুলগুলো। তো এখানে আমি আর ভাগনা মিলে দুজন মিলে আমরা ফুল তুলছি। দেখো, যদিও আমাদের ফুল তুলতে ইচ্ছে করে না, ফুল জিনিসটা কিন্তু গাছেই সুন্দর লাগে, তাই না? তো ইচ্ছে না থাকলেও কোনো কোনো সময় তো আমাদের তুলতেই লাগে, যেহেতু পুজো দিতে হয় তখন তো আমাদের ফুল তুলতে লাগে। তো এখানে আমি আর আমার এই কিউট ভাগিনা মিলে দুজন মিলে আমরা ফুল তুললাম। তো আমার ভাগনার কিন্তু ফুল তোলা শেষ হচ্ছে না, সে আমাকে অনেক হেল্প করছিল আর বলছে মাসি আমি আবারও ফুল তুলবো। তো এদিকে ভাগনা আর আমি মিলে অনেক ফুল তুলে নিয়েছি। এরপরে কিন্তু আমাদের আবার বাড়িতে অনেক কাজ আছে, তো আমরা সেই সবে লেগে যাব। যেহেতু এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের দোল পূর্ণিমার উপলক্ষে, তো প্রত্যেক বছরই আমাদের দোল পূর্ণিমার পরে এই অনুষ্ঠানটা হয়েই থাকে। আর অনেক বড় করেই করা হয় প্রত্যেক বছর। তো এবছর হঠাৎ করে প্ল্যান করা হয়েছে, তো কোনো বড় করে হবে না, ছোট করেই হবে। তো এখানে সবাই কাকিমণি দিদি আমরা সবাই মিলে এখানে শাকসবজি একদম রেডি করে রাখছি। তো এখানে আমিও গ্লাস দিয়ে একদম পুরো বাঁধাকপি রেখে কেটে নিচ্ছি। আর এদিকে সবাই দেখো তোড়জোড় আয়োজনে পুরো ব্যস্ত। আর দিভাই আমাকে এদিকে ভিডিও করে দিচ্ছি, ও ছিল দাঁড়িয়ে, তো ও একটু ভিডিও করেছে। আর বাদ বাকি তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এদিকে আমাদের সন্ধ্যা হয়েই এসেছে, তো রান্নাও শুরু হয়ে গেছে। যেহেতু আমাদের প্রত্যেক বছর অনেক কীর্তনের দল নিয়ে আসে 7-8টা, তারপর সারা রাত ভরে কিন্তু আমাদের এখানে কীর্তন হয়। তো এবছর সেরকম করে করছে না, খুব ছোট করেই আয়োজনটা হচ্ছে। আর হঠাৎ করে যেহেতু প্ল্যান হয়ে গেছে, তো কিছু করার নেই। তো এদিকে দুটো গ্যাসের মধ্যে এই কাকুগুলো রান্না বসিয়ে দিয়েছে। তো এদিকে হয়তো ঘন্ট রান্না হচ্ছে, আরও অনেক কিছুই রান্না হবে। এরপর কীর্তন শুরু হয়ে গেছে এদিকে আমাদের। তারপর এদিকে আমাদের মোটামুটি কীর্তন শেষ, এবারে খাওয়া দাওয়ার পালা চলে এসেছে। তো দেখো তোমরা, অনেক ভিড় হয়েছে। তো প্রত্যেক বছরের মতো এবারও ভিড় হয়েছে, হয়তো একটু কম হয়েছে, কিন্তু তবু অনেক লোক এসেছে, সবাই এসেছে প্রসাদ নিতে। তো খুবই ভালো লাগছে। এদিকে দেখো দিভাইরাও একদম পুরো হাসাহাসি করছে, তারা ব্লগার নিয়ে অনেক কিছুই বলছিল এখানে। তো এদিকে সবাই বসেই পড়েছে, এবারে কিন্তু প্রসাদ দেওয়া হবে, এখনও দেওয়া হয়নি। তো এখানে পাতা, গ্লাস, জল এসব দেওয়া হচ্ছে, এরপরে সবাইকে দিয়ে দিবি প্রসাদ। তো আমরাও নিব। আর এদিকে কিন্তু আমাদের এই যে গল্পের কোনো শেষ নেই, সবাই বসে গল্প করছে। এই যে আমার বিয়ানি পুরা দাঁত কেলিয়ে হেসে নিল এখানে। তো এখানে এই যে আমাদের পুকলি এসেছে, পুকলির মা আর সবাই মিলে দেখো কত সুন্দর করে চোখটা বুজিয়ে নিল। আর এদিকে সব কিছু রেডি। এই যে দাভাইকে বলছিলাম কী রে কেমন লাগছে, বলে খুব ভালো লাগছে তার নাকি। তো এদিকে ভাত, এই যে এখানে ঘন্ট, ডাল, চিপস সব কিছুই ছিল। তো আমি এত কিছু ভিডিও করিনি। তো এদিকে দেখতে পাচ্ছ সবাই কত সুন্দর। আর সবাই কিন্তু এদিকে প্রসাদ নিয়েছে, তো সবাই বলছে ভালো লাগছে, প্রসাদটা নাকি অনেক ভালো হয়েছে। এরপর আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে নেওয়ার পর তো এখানেই আমার ভিডিওটা শেষ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো টাটা।